ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন এই মুহূর্তে সহকর্মী সাজিদ সরকার। সবশেষ খবর জানাবেন আমাদেরকে এখন তিনি যুক্ত হয়ে। সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এখন কি পরিস্থিতি দেখছেন? নতুন করে কোথাও কোনো সংঘাতের খবর পেয়েছেন কিনা? আর প্রভোস্টদের সাথে উপাচার্যের জরুরি সভায় আর কি কি সিদ্ধান্ত হলো তাও জানাবেন। অদিতি, আপনি জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় একই সাথে বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে 1 তারিখ থেকে কিন্তু সারা দেশ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীরা যে দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান একই সাথে অবরোধ করছেন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আজকে বিকেলের দিকে উপাচার্য এবং সহকারী এবং প্রভিসি এছাড়া ট্রেজারার সহ প্রত্যেকটি হলের প্রভোস্টরা কিন্তু বসেছিলেন তাদের জরুরি মিটিংয়ে। এবং সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে এই যে বিগত সময়গুলোতে যে বা গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনায় যেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কোনো ধরনের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে বা নিরাপত্তা হানি যেন না ঘটে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। একই সাথে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যে হলের বাইরে থেকে, প্রত্যেকটি হলের বাইরে থেকে তারা যেন নজরদারি রাখে। হলের ভিতরে প্রবেশে এখনও নিষেধাজ্ঞা আসেনি। একই সাথে হলগুলো বন্ধের কোনো নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আসেনি। একই সাথে আরও একটি রুদ্ধদ্বার মিটিং চলছে এখন তো ভিসির সাথে, তবে সেখানে আসলে কারা কারা রয়েছেন সেই বিষয়টি এখন পর্যন্ত প্রকাশ হয়নি, হয়তো বা এটি জানা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে বিকেলে যে মিটিং ছিল, জরুরি সভা ছিল, সেই সভাতে কিন্তু আসলে ভিসির সাথে প্রত্যেকটি হলের প্রভোস্টদের সাথেও কিন্তু আসলে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় হল প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীরা যেন কোনো রকম নিরাপত্তাহীনতা না থাকে, তারা যেন সেটি নিশ্চিত করেন এবং প্রত্যেকটি হলেই যেন তারা আসলে উপস্থিত থাকেন, সেই বিষয়টি নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আমরা দেখেছি বিকেল থেকে একটি উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ দুপক্ষের মধ্যে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল তিনি নিজেই কিন্তু দায়িত্ব নিয়েছেন সেই হলে শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করেন, সেই দায়িত্ব নিয়েছেন। একই সাথে হল প্রভোস্ট তিনিও আমরা দেখেছি যে 8টা থেকে তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন যেন ভিতরে যায়, এখানে যেন বহিরাগতরা এসে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে না পারে হলে এবং হলের বাইরে। একই সাথে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে যেন কোনো ধরনের আসলে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি না হয়। অদিতি। সাজিদ, আপনি খবর রাখছেন, ধন্যবাদ সবশেষ খবরগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী সাজিদ সরকার যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে।